তো ফাইনালি গামলা কিন্তু ফ্ল্যাটটা ছেড়েই দিল। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গামলা কিন্তু নতুন করে ঘর নিজের জন্য ভাড়াতে নেবে বা নিজের তৈয়ারি বাড়ি একটা কিনবে, কিন্তু কোথায় কিনছে, কোন জায়গাতে কিনছে, সব কিছু তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো সেটা হলো, ও যখন রোজে বলতো যে আজকে শনিবার হাফ টাইম, তার জন্য ব্যাংকটা বন্ধ হয়ে গিয়েছে, চলে আসলাম, কাজ হয়নি। তারপরের দিন আবারও বলল যে টাইম থাকে, সেই টাইমে যদি যাওয়া না হয় ব্যাংকের কাজটা সম্পূর্ণ করতে পারলাম না। তখন কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম ও ওখানে আশেপাশে কোনো জায়গায় ফ্ল্যাট নিয়েছে বা ঘর ভাড়া নিয়েছে, যেটাই হোক। তখনই কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে ও যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটা কিন্তু ও অতি শীঘ্রে ছেড়ে দেবে বা ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, দেবশ্রী টুকিটাকি দিদিভাইয়ের থেকেও শুনে নিয়েছি আমরা, বা তোমরাও শুনে নিয়েছো যে ও ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে। তো সেটা কিন্তু আজকে একদম পুরো প্রমাণ দিয়ে দিল আমাদের গামলা নিজের মুখে বলে দিল যে ও ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে। তারপর আবারও কি বলল, এতদিন আমি এই ফ্ল্যাটে সংসার করেছি, সে জায়গাতে নিজের হাতে সাজিয়েছি এই ফ্ল্যাটটা, সে জায়গাতে কিন্তু অনেকটাই খারাপ লাগবো আমার, এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। তো কয়দিন থেকেছো তুমি, কয়দিন থেকেছো ফ্ল্যাটে? সারাক্ষণ তো বাপের বাড়িতে বসেছিলা, বাপের বাড়িতে খাওয়া দাওয়া, বাপের বাড়িতে সব কিছু, তো ছিলা কয়দিন? সংসার কিসের সংসার? তোমার সাথে তোমার বাচ্চা না তোমার হাজব্যান্ড না কেউ থাকে তোমার সংসার যে বললে? আচ্ছা যাই হোক, তুমি যে এই ফ্ল্যাটটা নেওয়ার আগে এইভাবে চোখের জল ফেলে ফেলে, এইভাবে চোখের জল মুছে মুছে আমাদেরকে বলেছিলে যে ফ্ল্যাটটা আমি নিচ্ছি একমাত্র আমার ছেলের জন্য, সেই ছেলেকে নিয়ে আসবো এখানে পাশেই আর কি স্কুল, পাশেই সব কিছু আসে, বাপের বাড়িটাও পাশেই, তার জন্য আমি এই ফ্ল্যাটটা নিয়েছি, ঠিক আছে, বুঝেছো? এইভাবে তুমি বলেছিলা। তো কোথায় তোমার ফ্যামিলি, কোথায় তোমার বাচ্চা, কোথায় তোমার সংসার? তোমার বাচ্চা যদি তোমার পাশে থাকতো সেটাকে বলা হতো সংসার। আর এখন তুমি ভালো করে বুঝে গিয়েছো যে কোনো লিগ্যাল প্রসেসের মধ্যে তুমি বাচ্চাকে নিয়ে আসতে পারবে না, একদম ভালো করে বুঝে গিয়েছো। তার জন্য তুমি না, এখন আমি ফ্ল্যাটটা ছেড়ে দেওয়াই ভালো, নিজের বাপের বাড়িতে থাকাই ভালো। কারণ বাপের বাড়িতে থাকলে মা আর বৌদি মুখের সামনে এইভাবে থালাটা বেড়ে তোমাকে দেয়, সারাদিন খাওয়া আর ঘুমানো, সারাদিন খাওয়া আর ঘুমানো। হ্যাঁ বলো তো, তুমি আজ যে তুমি ভিডিওতে বললে যে এখন ভোরবেলা আমি ঘুমিয়েছি, তার জন্য ঘুমটা মানে এখন এতই বেশি হয়ে গিয়েছে, চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে। তো এতক্ষণ তুমি কি করো? সারাক্ষণ তুমি রান্না বাড়া কিচ্ছু কাজই করো না, আর এডিটিং কত তোমার ভিডিওতে আছে কি? খালি ওই রান্না বাড়া, মা কি রাঁধছে, বৌদি কি করছে, কিটু কি করছে, সেগুলাই নিয়ে তুমি ভিডিও করো। আর কখনো তুমি এই কথাটা বলো নাই, যে নিজের মুখে উচ্চারণ করে বলো নেই অন ক্যামেরাতে যে আমি এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। আগে তুমি ভিডিওতে বলেছ, থাম্বনেলে লিখেছ যে থাম্বনেলে টাইটেলে লিখেছিলে যে আমি ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হয়েছি, তো সেইটাই কিন্তু তুমি লিখেছিলে, কিন্তু নিজের মুখে কখনো তুমি বলো নেই। তো আজকে তুমি নিজের মুখে বললে যে আমি এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি, তো সেটা কিন্তু আজকে বললে। তো সেটাই বন্ধুরা, ও যে কি কত মিথ্যা কথা বলে, একদম শুরুর থেকে ওর মধ্যে একদম A to Z, বললাম না, মাথার থেকে পাওয়া পর্যন্ত ওর মিথ্যা একদম মানে কুটকে ভরে বলে না, সারা শরীরের মধ্যে ওর মিথ্যা কথা মানে একদম কুটকে ভরপুর তো সেটাই কেন বলছি, একদম আগের ভিডিওতে চলে যাও, একদম আগের যখন ও এই পরকীয়া করে ঘর থেকে বের হয়ে এসেছিল, তখনই কিন্তু একদম প্রথম থেকে ও আমাদেরকে মিথ্যা কথা বলে এখন পর্যন্ত আর সত্যি কথা ওর মুখের থেকে বার হয়ই না। প্রথম থেকেই বলেছিল আমাদেরকে, একদম হামদর্দি দেখিয়েছিল আমাদেরকে যে দেখো আমি এক কাপড়ে চলে এসেছি, আর এই শাখা বাঁধানোটা আমার শ্বশুরে দিয়েছিল, সেই শাখা বাঁধানোটা আমি পরে চলে এসেছি, হ্যাঁ, আর কিচ্ছু নিয়ে আসি না। কিরে টেপি, কিচ্ছু নিয়ে আসিস না,
সব মিথ্যা কথা। এই সোনা গয়না যা যা তুই দেখাচ্ছিস যে এই সোনা দিয়ে আমি এই বানিয়েছি, এই সোনাটা আমি রেখেছি ছেলের জন্য, এই সোনাগুলা কোথায় থেকে পেয়েছিস? তো সেইটাই যা মিথ্যা কথা, একদম প্রথম থেকে মিথ্যা কথা বলে 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 আজকে এই অবস্থা। এখন কিন্তু ভিউয়ার্সরা ভালো করে জেনে গিয়েছে যে ও কতটুক মিথ্যাবাদী, তাই না বন্ধুরা? আর সেই জায়গা, হ্যাঁ, আর ও তো ছেলের জন্য যে এত ওর মনে কষ্ট, ওর এই চেহারাটা দেখেই বোঝা যায়। দিন দিন খালি খাওয়া, খালি মানে ঢুসে, সারাদিন ঠুসে খালি ঘুমায়, আর এই বিরিয়ানি খাওয়া, এই আলু চপ খাওয়া, এই ফুচকা খাওয়া, এই সারাদিন খাওয়ার মধ্যে ও থাকে। নিজের ছেলের জন্য কোথায় চিন্তা আছে বলো তো বন্ধুরা? আর যদি ওর চিন্তা থাকতো ও কিন্তু এভাবে ঘুরতে যাওয়ার জন্য এই প্ল্যানিংগুলো করতে পারতো না। যে জায়গা তোমরা কোনো সময় পারবে মা হয়ে নিজের বাচ্চাকে ছেড়ে এই জায়গাতে ঘুরতে যাওয়া, সেই জায়গাতে ঘুরতে যাওয়া? কোনো দিন কোনো মারা পারবে না। ওর মধ্যে মাতৃত্ব কোনো কিছুই নেই। কালকা যখন ওই পার্লারে গিয়েছিল, নেল যখন সেটা প্রসেসিংটা যখন আরম্ভ হয়েছিল, তখন ও কি বলল যে আমার 2 ঘন্টা বসা আমার জন্য মানে অধৈর্য, একদম অধৈর্য হয়ে গিয়েছিলাম। যে জায়গাতে তুমি 2 ঘন্টার জন্য এক জায়গাতে বসে থাকতে পারো না, সেই জায়গাতে তোমার ছেলের জন্য তুমি কি ধৈর্য রাখবে? তুমি ভালো করে জানো এই কথাটা, যে ছেলেকে নিয়ে আসলে তোমার এই সাজা গাজা, তোমার এই ফুর্তি করা কোনো দিন হবে না। ছেলেকে পারবে এত টাইম দিতে? ছেলেকে পারবে এভাবে পড়াশোনা করাতে? ছেলের জন্য যেগুলা মানে করতে হয় একটা বাচ্চার জন্য, সেগুলো তুমি পারবে? কোনো দিন পারবে না। তার জন্য তুমি মুখ লুকিয়ে বাচ্চার থেকে যে পরকীয়া করে, সেই আজকে 1 বছর আগের কথা বলছি, 14 আগস্টের কথা বলছি, সেই সময় তুমি ঘর থেকে বেরিয়ে এসেছিলা। তো সেটাই বন্ধুরা, ও যে কতটুক মিথ্যাবাদী সেই কথাটা নিয়ে আমরা কিন্তু এখন একদম আর ভালো লাগে না ওর ভিডিওটা দেখে। তাও দেখি, আমরা খালি শুনতে চাই যে ওর মুখে আরও কত মিথ্যা কথাটা বেরিয়ে আসে। আরও হ্যাঁ, দালাল জলনদীপ মাসি, তোমার কথাই বলছি। আর তুমি কতদিন ওর সাপোর্টে কথা বলবে? দেখো এখন নিজেই গামলা নিজের ভুল সব কিছু আমাদেরকে স্পষ্ট করিয়ে দিচ্ছে। ওই যে কতটুক মিথ্যা কথাগুলা বলে যায় রোজ ভিডিওতে, একটা প্রমাণও দিয়ে যায়। সব কিছু কথাতে যে ও মিথ্যা বলে, একদম প্রথম থেকে এখন পর্যন্ত আরও জানি না কত মিথ্যা কথা ওর থেকে আমরা শুনতে হবে। তো জলনদীপ মাসি, তোমাকে বলছি, তুমি একটু যাও, ভালো করে ওর ফ্যামিলিতে যাও, গিয়ে ওর সাথে ওর যা কিছু করে, যেগুলো যদি সত্যি মানে যেগুলো সত্যি কিছুই আমাদেরকে দেখায়, সেগুলো ভিডিও করে আমাদেরকে দেখাও। তখনই বুঝবো যে তুমি ওর সাপোর্টে আছো। এভাবে ওর ভিডিও দেখে আমাদেরকে আর বোঝানোর চেষ্টা করো না। তো সেটাই, চলো বন্ধুরা, আজকের জন্য এখানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। নতুন দিনে কালকে আবার তোমাদের পাশে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এখানে, তো বাই বাই।